এই অটো যাবে? হ্যাঁ দামো। আই অটোলির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার হাজবেন্ডকে হাত দিছিস? একদম চুপ, একটা কথাও কইবেন না। আমি আপনার সাথে কথা কইতাছি না। হ, আপনার হাজবেন্ডের গায়ে আমি হাত তুলছি। হাত না তুইলে আমার জুতা খুইলা আপনার হাজবেন্ডের জুতা পিটা করা উচিত ছিল। আর একটা কথা শুনে রাখেন, আপনার হাজবেন্ডে মারার অধিকার আমার আছে বইলাই আপনার হাজবেন্ডে আমি মারছি। এই চুপ, একদম চুপ। কি বললি তুই? আমার গায়ে জুতা মারার অধিকার তোর আছে? এই কে তুই? তোকে আমি চিনিই না। হ্যাঁ, চেনার কথাই তো না, এটাই তো স্বাভাবিক। পাশে যদি এরকম কোটিপতি একটা মাইয়া দাঁড়ায় থাকে, তার সামনে কি আর নিজের বোনের পরিচয় দেওয়া যায়? তাও কিনা নিজের বোন একজন অটোওয়ালি। সূর্য, এই মেয়েটা কি উল্টাপাল্টা কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি তাকে চেনো? না, ওকে আমি চিনি না। এই সব কিছু তোর ধান্দা। দেখতে ভালো পোশাক আশাক পরেছি টাকা পয়সা নেওয়ার জন্য। এই তুই কি বললি? তুই আমার বোন? আমার বোন নেই। আর আমার বোন, আমার বাবা মা সব দেশের বাইরে থাকে, লন্ডনে থাকে। আর তুই কোথেকে আসিস? সামান্য অটোওয়ালি বলছিস তুই আমার বোন? কি? বাহ, খুব ভালো করে তুই ইদানিং সাজায় মিথ্যা কথা কইতে পারোস। তুই তার সামনে এটাই প্রমাণ করতে চাইলি যে তোর মা বাবা ভাই বোন যাবতীয় যারা আছে সব লন্ডনে থাকে, তাই না? আজকে আমি এটাই প্রমাণ করে দিমু যে তোর মা বাপ তোর বোন কই থাকে। চল আমার সাথে। তুই কারে নিয়ে আইসস? হ্যাঁ রে, এই বাড়িতে নিয়ে আইসস কি লিগা? তো আমি চিনি না। আরে তুমি চিনি না, এই বাড়িতে আনছস কেন? মা, তোমার এই গুণধর পোলার এই বাড়িতে কেন আনছি জানতে চাও? তোমার গুণধর পোলা তার বউয়ের কাছে কি কয় জানো? কয় তার মা, তার বোন, তার বাবা তারা সবাই নাকি লন্ডনে থাকে, তাই তার বউরে আমি দেখাইতে আনছি তার মা বাপ বোন আসলে কই থাকে। কি ম্যাডাম, দেখছেন তো তার মা, তার বাপ, তার বোন কই থাকে? ক্লিয়ার হইছেন? আরে আরে নিয়ে আইছস? কেডা লন্ডন থাকে? হ্যাঁ, কারে নিয়ে আইছে শুনতে চাইতেছো? তোমার পোলা যে কিনা তোমার চিকিৎসার টাকা চুরি করে নিয়ে এই বাড়ির থেকে পলাই গেছিল, সে আইছে। তুমি নাকি লন্ডনে থাকো, লন্ডনে থেকে ফিরে আইছো, তাই হের বউরে নিয়ে দেখতে আইছে তোমারে আর আমারে। বুঝো নাই আমরা তো বিদেশ ফেরত। আরে এই বাড়িতে তারায়া দে, আমি ওর মুখ দেখতে চাই না যে নাকি আমার মুখে চুনকালি মাইখা আমারে ফালাইয়া, তোমারে ফালাইয়া, ওর ভুইনেরে ফালাইয়া সব কিছু নিয়ে চইলা গেছে। ওরে বিদায় করে দাও। বাবা, আমি এই অমানুষটারে বিদায়ী কইরা দিমু। আমি তো ওর এই বাড়িতে আমাকে বাড়িতে থাকতে আনি নাই। আমি শুধুমাত্র ওনার বউরের দেখাইতে নিয়ে আইছি যে আমরা আসলে এই লোকটার কি হই। ম্যাডাম এবার ক্লিয়ার হইছেন তো যে আমরা আসলে কে? এই অমানুষটার বোন আমি। মা বাবা অসুস্থ, বাবা বিছনায় পড়ে আছে, কিন্তু এই মানুষটা নিজের সুখ চিন্তা করে অনেক দূরে চলে গেছিল। এমনি এমনি তাও যায় নাই, আমার বাবার চিকিৎসার টাকা চুরি করে নিয়ে চলে গেছিল। একটা মানুষ কতটা অমানুষ হইলে, কতটা নিচে নামতে পারলে নিজের বাবার চিকিৎসার টাকা নিয়ে পালায় যাইতে পারে? আরে তুই তো মানুষ না, তুই মানুষ নামের জানোয়ার। যদি তাই নাই হইতো তুই আমাকে সাথে এমন করতে পারতি না রে। এই ভাইয়া, তুই ছোটবেলার কথা ভুলে গেছস? আমি যতটুকু জানি যে মাইয়ারা নাকি বাবার রাজকন্যা হয়, কিন্তু আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখছি যে আমার বাবা আমার আমার থেকে তোরে বেশি ভালোবাসছে। আমার যদি শাক পাতা ভর্তা দিত খাওয়ার জন্য, আর তোরে দিত মাছের মাথা। কেন জানোস? কারণ আমার বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল, অনেক ইচ্ছা ছিল যে তার সূর্য পড়াশোনা কইরা একদিন অনেক বড় হব, অনেক নাম কামাই করব। কিন্তু তুই তুই এমন নাম কামাই করছস যে আমাকে কথা ভুইলা নিজের নিজের সুখ চিন্তা করে এই বাড়ি ছেড়ে চলে গেছস। আই তুই কি জানোস যে তুই এই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমার বাবা আরো অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, একদম মরার মতো বিছানায় পড়ে আছে। মাঝে মধ্যে খালি সূর্য সূর্য করে। আবার নিজে তখন বুঝে যে তার সূর্য তার সাথে বেইমানি করছে, তখন একাই তো বয়া যায়। তখন কি কয় জানোস? যে সূর্য বলতে তার কোনো পোলা ছিল না, শুধু তার একটাই সন্তান, আর সেইটা হইছে আমি। হ্যাঁ, যে বাবা মা আমার চেয়ে তোরে বেশি ভালোবাসতো, আজকে সেই বাবা মায়ের পাশে কিন্তু আমি আছি, তুই নাই।
আর তুই সেই সূর্য নিজের সুখ চিন্তা কইরা এই বাড়ি ছেড়ে চইলা গেলি। আর তোর কি একটু ইতস্ত হয় না যে তুই আমার সাথে কি করছো? তারপরেও এত বড় গলে কেমনে কথা কস তুই? হ্যাঁ যাবো, যাবোই তো। আরে গেছিলামই তো। কেন গেছিলাম জানোস? জানোস কেন গেছিলাম? সেই ছোটবেলা থেকে শুধু অভাব অভাব নিয়ে বড় হয়েছি। 3 বেলা ঠিক মতো খাইতে পাই নাই। আর তুই কি করলি? তোর শাক পাতা দিত আর আমার মাছের মাথা দিত। কয়দিন মাছ আছে বাড়িতে? দেখছিস কোনোদিন মাছের মাথা? সুখ না? এই তোর মনে আছে একটা কাপড়ের লেখ কত কান্নাকাটি করছিলাম, কত রিকোয়েস্ট করছিলাম? করোনার কাপড় পর্যন্ত ছিল না। হবে সংসারে 3 বেলা খাইতে পারতাম না। আমি আমার বন্ধু বান্ধবের সাথে মুখ দেখাইতে পারতাম না, তার সাথে মিশতে পারতাম না। সবাই কথায় কথায় খোটা দিত, হয়তো ফকির নির্বলা। ঘরে খাওয়ার নাই, কলেজে পড়স কেন, ভার্সিটিতে পড়স কেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাকে ঠোকর খাইতে হয়েছে, এইসব কথা শুনতে হয়েছে। সবকিছু সহ্য করতে না পাইরা অবশেষে বাবার চিকিৎসার টাকা দিয়ে আমি পলাইছি। কেন পলাইছি জানোস? নিজের সুখের জন্য। শুধু জন্ম নিছে গরিব করে, কোনোদিন সুখ পাই নাই। সুখ কি জিনিস আমি জানি না, তাই সুখ খুঁজতে গেছিলাম আমি। হ্যাঁ, আমি আমার নিজের সুখের জন্য সবাই ছেড়ে চলে গেছি। আমি শুধু নিজের সুখতেই বুঝছি, আমি কাউকে চিনি না, আমার কেউ নাই। হইছে থাম, অনেক কইয়া পড়াইছস। তুই যখন দিন দিন মিথ্যা কথা শিখছস, এটা তোরে না দেখে আমি বুঝতেই পারতাম না। খুব সুন্দর করে মিথ্যা নাটক সাজাতে পারোস। দয়া কইরা এই বাড়ি ছেড়ে চলে যা। যেহেতু তুই তোর নিজের সুখই চিন্তা করছস, সুখ চিন্তা করে এই বাড়ি ছেড়ে চলে গেছস, তুই এখনো চলে যা। এই বাড়িতে থাকার তোর কোনো অধিকার নাই, কোনো দরকার নাই। যা। চলো। দাঁড়াও। যে কিনা নিজের মাকে, বাবাকে, বোনকে টাকার জন্য ত্যাগ করতে পারে, বড় লোকের মেয়ের পিছনে ছুটতে পারে, সে যে কয়দিন পরে আমাকে ছেড়ে অন্যের পিছনে ছুটবে না, তার কি গ্যারান্টি আছে? তাই আমিও তোমার সাথে সংসার করতে চাই না। আজকে তোকে ডিভোর্স দেবো। তুই থাক, আমি যাচ্ছি। দাঁড়ান, যাইতাছেন যান, কিন্তু যাওয়ার আগে এই আবর্জনারে আপনি সঙ্গে করে নিয়ে যান। কারণ আমাকে এই বাড়িতে আমরা কোনো আবর্জনা রাখতে চাই না। এরকম আবর্জনা আপনাকে মতো কোটিপতির বাড়িতে এবার নাই। এই আবর্জনারে নিয়ে আপনাকে বাড়িতে সুখীতে সাজিয়ে রাখেন, নিয়ে যান। বোন, আমাকে মাফ করে দাও। আমি তোমাদের সম্পর্কে এত কিছু জানতাম না। আর এই আবর্জনাকে আমি সাথে নিতে পারবো না। আমি যেহেতু বলেছি ওকে ডিভোর্স দেবো, ওকে আমি আজকে ডিভোর্স দেবো। মা, মা গো, আমি অনেক ভুল করছি মা। আমি জানি আমি যে ভুল করছি তোমরা ক্ষমা না করলে কোনোদিন ক্ষমা হইব না। মা, বুঝতে পারি নাই, আমি শুধু নিজের সুখের চিন্তা করছি। একবার আমি মায়ের সুখের চিন্তা করি নাই, আমার বাবার সুখের চিন্তা করি নাই, আমার বোনের সুখের চিন্তা করি নাই। মা, আমার যে করে দাও মা, মা গো, আমার যে বাবা। না, তোর চিকিৎসা করুন লাগবো না। তুই কেডা? তুই কি বসে আমাগো? আমরা তো তোর কিছু হই না। তোর বাপে যে এরকম পইরা রইছে অসুস্থ হইয়া, ওই রকমই থাক। আল্লাহ আরে এইভাবে যতদিন বাঁচাই রে বেঁচে থাক। তোর মতন পোলার টাকা দিয়া আর চিকিৎসা করুন লাগবো না। ওঠ, ওঠ তুই। ওই দেখ, সায়া দেখ আমার মাইয়া, যারে কিনা আমি পেটে রাখছি। এই মাইয়া হইয়া নিজের লেখাপড়া সবকিছু বাদ দিয়া এই অসুস্থ বাপের লেগা আর এই অসহায় মায়ের লেগা বাপের অটো রিক্সাটা পয়রা রয়েছে, এইটা দিয়া আজকে সে অটো চালাইতেছে, বাপের চিকিৎসা করতেছে, অসহায় মায়ের পেটে ভাত দিতেছে। এই দায়িত্ব কি ওরা ছিল? এই কাম কি ওরা ছিল? কেন তোরে জন্ম দেয় নাই? তোরে লেখাপড়া শিখাই নাই? তোরে বড় করে নাই? তুই তো বাপ মার মুখে ছাই দিয়া চইলা গেছিস নিজের সুখের লেগা। হাসিস না সুখে থাক। তোর মতন পোলা আমাকে আর লাগবো না। যে মাইয়া আছে, যে কয়টা দিন এই দুনিয়াতে পুরোপুরি বাচ্চা আছি, ওই আমাকে দেখবো, ওর পায়ের নিচেই আমরা ঠাই নেব। তোর দরকার নাই, চইলা যা। অথই মা, আমার একটা অনুরোধ রইল, আমি মরার পর যেন ও আমার মাটি না দেয়, তোমরা কথাটা রাখো।
কিরে হুডুস নাই? তোর বাপে কি কইলো? এই মরণের পরে তোর হাতে মাটিও চাই না। ঠিক ওনার মতন আমিও তাই, মাটি চাই না, তোর হাতের মাটি আমি চাই না। কিরে আমার বাবা মা কি কইতাছে কানে যায় না কথা? আমার বাবা তোর মুখটা দেখতে চাইতাছে না। আমার বাবার যদি এখন কিছু হয়ে যায়, আমার বাবা যদি উত্তেজিত হয়ে যায়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। বাইরে বাইরে বাড়ি থেকে